ঈদের আগে হঠাৎ চড়া মুরগির বাজার। কেজিতে প্রায় 40 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। প্রতি কেজি সোনালী মুরগি 320 টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 630 টাকায়। 20 টাকা বেড়ে গরুর মাংসের দাম উঠেছে 800 টাকায়। 2500 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজির ইলিশ মাছ। সপ্তাহান্তে বেড়েছে চালের দামও। মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে 95 থেকে 96 টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। রোজা শেষে পবিত্র ঈদুল ফিতরের বাকি এখনো প্রায় 10 দিন। এর আগেই বাড়ন্ত মুরগির বাজার। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। 2 দিন আগে ব্রয়লার ছিল 180-90, এখন হচ্ছে 200। আজকের বাজার 220 টাকা। আর সোনালী মুরগি ছিল 280-300, আজকের বাজার হলো 320-30 টাকা। ব্রয়লার মুরগির দাম বাড়ছে, আমাদের জন্য অনেক কষ্ট। ছাগলের মাংসের দাম ঠিকঠাক থাকলেও কেজিতে 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। গরুর মাংস ছিল 780 টাকা, এখন বর্তমান চলতেছে 800। দেশি মাছের দাম নতুন করে বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা জানিয়েছেন ভিন্ন কথা। 1 কেজির পদ্মার ইলিশের দাম বেড়েছে 200 টাকা। গত সপ্তাহে এই সপ্তাহে হিসেবে আরো কম, শুধু একমাত্র চিংড়ি মাছের দাম একটু বেশি। পার কেজিতে 40 টাকা 50 টাকা করে এক সপ্তাহের মধ্যে বেশি বেড়ে গেছে। 1 কেজি ছাগল আগে বেশি 2400 2300 বেচছি, এখন আজকে কিনা উঠে বেশি। শুক্রবার দিন গাঠো মাছ নাই, 2500 কিলো 2600 বেচতেছি। চালের দাম নিয়ে চালবাজি চলছেই। সেঞ্চুরি ছুঁই কেজি প্রতি মিনিকেট চাল। মুজাম্মেলের মিনিকেটে আমরা বিক্রি করতেছি 95 থেকে 96 টাকা। তারপরে মঞ্জু, সাগর এগুলা 85-86 এমন বিক্রি করতেছি। স্থিতিশীল সবজির বাজার। পেঁয়াজের কেজি 40 টাকা। আলু বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে। পেঁয়াজের দামটাও অনেকটাই কম। আমরা 40 টাকা কেজি খুচরায় বিক্রি করতেছি, বা বেশি না আরও 2-1 টাকা কমও বিক্রি করা যায়। আলুর দামটাও আগের মতোই আছে। আলু 25 টাকা বেচতেছি, আর টমেটো 30 টাকা কেজি। কাঁচামরিচও আগের দামে আছে 70 টাকা 80 টাকা কেজি। সরকারের নানা উদ্যোগেও পুরোপুরি কাটেনি সয়াবিন তেলের সংকট। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় খুব কম তেল পাচ্ছেন তারা। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।